আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হজ যদি কেউ করে, আর একটি পয়েন্ট, হজ যদি কেউ করে আর সেই হজে যদি কোনো পাপ না হয়, কোনো পাপ না হয়, ফজিলত বলেছে কিন্তু এই মর্মে একটি হাদিস রয়েছে, সেই হাদিসটি শোনাব। কোনো পাপ করলেন না শুরু থেকে শেষ পর্যন্ত, তাহলে খুব সজাগ থাকতে হবে, খুব সজাগ থাকতে হবে। আচ্ছা, এটা কেন? এটা একটা ট্রেনিং, তরবিয়ত, তাকওয়ার ট্রেনিং। হজে যত সজাগ থাকে হাজি সাহেবরা হেরাম অবস্থায়, এর যদি অর্ধেকটা সজাগ থাকে হালাল হারামের ক্ষেত্রে, হজ থেকে ফিরে আসার পরে সারা জীবনটা, তাহলে কোনো গুনাহ হয় না। আর যদি গুনাহ হয়ে যায়, হজে যদি ভুল হয় তো কি করছেন? আরে ছোট্ট একটা ভুল হয়েছে, অনিচ্ছাকৃত ভুল হয়েছে, হয়তো দাম লাগবে না। শেখদেরকে জিজ্ঞাসা করে বাড়ছেন, মুফতিকে জিজ্ঞাসা করে বাড়ছেন, আমাকে দাম লাগবে নাকি? আমি ঘুমের অবস্থা একটু মাথাটা এহরামের কাপড় দিয়ে ঢেকে নিয়েছিলাম, তো আমি এই করে দিয়েছিলাম, আমার স্বপ্ন দোষ হয়ে গেছিলো, আমার এই হয়ে গেছিলো। আরে এমন প্রশ্ন করে, আমি এহরাম অবস্থায় একটা মাছি মেরে দিয়েছিলাম। যেমন আব্দুল্লাহ উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এর আগ থেকে একটা লোক এসে জিজ্ঞাসা করছে যে হজের সময় আমি মাছি মেরে দিয়েছি, তো কি হবে, এর ফতোয়া কি হবে, দমটম লাগবে নাকি? তখন রাগান্বিত হয়ে বলেছিলেন যে কাতালতুম ইবনা বিনতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তানকে, রাসূলের মেয়ের সন্তানকে, হোসেনকে তোমরা খুন করেছো। এরা তো লোকের খুন করেছিল, যেই তারাই গাদ্দারি করেছিল, তারাই ডেকে, তারা ডাকলো, তারাই অসহায় ছেড়ে দিল করবলায়। কিন্তু তারপরে মাতম তো করতে হবে, না হলে তো চোর ধরা পড়ে যাবে। চোর চুরি করার পরে, খুন করার পরে, হ্যাঁ, গ্রামের খুনি যদি হয় বা আত্মীয় খুনি হয়, তো সেই দাবি করে বসে যে আমার লোককে কে খুন করেছে, বিচার চাই সরকারের কাছে। বুঝছেন না? এই হয়েছে শিয়াদের অবস্থা, রাফিজিদের অবস্থা। তোমরা নবীর সন্তানকে খুন করেছো, তখন তোমার এই মাসলার ফতোয়া জিজ্ঞাসা করা লাগেনি। আর একটা মাছি মেরেছো এহরামের অবস্থায় ফতোয়া জিজ্ঞেস করছো। তো আজকাল অধিকাংশ হাজিদের অবস্থা কিন্তু এরকম। হজের মশাই, ও আমি একটু চিরুনি করছিলাম, একটা চুল পড়ে গেছে, তো কি হবে, আমাকে কি দম দিতে হবে নাকি? চুলটা হাতে করে নিয়ে চলেছে, আমার সাথে এরকম খুব ঘটেছে, একটা চুল আমার পড়ে গেছে, তাহলে কি দম দিতে হবে? আর এইদিকে এসে সুদ খাচ্ছে, ঘুষ খাচ্ছে, ফজর ছাড়ছে, হারাম ইনকাম করছে, আদম ব্যবসা করছে, মানুষের জুলম অত্যাচার করছে, ভিসার ব্যবসা করছে, কত রকমের নাজায়েজ আর আইন বিরোধী কাজ করছে, করেই যাচ্ছে। না আকীদা ঠিক আছে, না ইবাদত বিশুদ্ধ আছে, না আখলাক চরিত্র হালাল হারামের কোনো তমিজ আছে। তাহলে কি ট্রেনিং করে আসলেন? হজ এহরামের অবস্থা, এটা নিষেধ, ওইটা নিষেধ, এটা নিষেধ, ওইটা নিষেধ, এটা চলবে না, ওইটা চলবে না। এর মাধ্যমে ট্রেনিং, তোমার কন্ট্রোলের জন্য প্রশিক্ষণ। এইভাবে সারা জীবনটাকে চালাতে হবে। আল্লাহ যদি পা উঠাইতে বলেছেন উঠাবো, থামতে বলেছেন থামবো। জি, যেখানে অনুমতি নেই এক কদম বাড়াবো না, যেখানে অনুমতি আছে জানবো যে অনুমতি আছে, তখন কদম বাড়াবো। এটার নাম হচ্ছে ইসলামী জীবন। এই তরবিয়ত হজ থেকে যে নিয়ে আসতে পারলো সে সার্থক এবং তার হজ সত্যিকার অর্থে মবরুর। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস সহিহ বুখারীতে রয়েছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত 1424 বুখারীর হাদিস, আর মুসলিমের হাদিস নম্বর হচ্ছে 2404। বলছেন সামিতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, মান হাজ্জা লিল্লাহ, কেউ যদি হজ করে কার জন্য? আল্লাহর জন্য। ইখলাস, ইখলাস, এখানে ইখলাসের শিক্ষা দেওয়া হয়েছে, একমাত্র আল্লাহ সন্তুষ্টির জন্য। তারপরে হজটা রাসূলুল্লাহ তরিকা হইতে হবে, যেইভাবে দিক নির্দেশনা দিয়েছেন। তাহলে দিক নির্দেশনা এবং হেদায়েত নামাগুলি জানতে হবে, এলেম শিখতে হবে। ফালাম ইয়ারফুস, যৌন সম্পর্কেও কোনো কার্যকলাপে লিপ্ত হলো না। স্ত্রীর সাথে আছে আর তার সাথে আপনি সহবাস না হোক, এমনি বেশি রসিকতা, এমনি ওই ধরনের কথা, যৌন সম্পর্কের কথা, না না, মোটেই না। কাম ভাব নিয়ে তার দিকে তাকানো, মোটেই না। এহরামের অবস্থা আছেন, সতর্ক থাকেন। জি, ফালাম ইয়ারফুস। আর অনেক মহিলারা আছে হজ মৌসুমে তারা চেহারা খোলা রাখে, তাদের অজ্ঞতার কারণে, সঠিক মসলা না জানার কারণে মনে করে যে মহিলাদের এহরাম চেহারায়, তো চেহারা খুলে রাখতে। আসলে চেহারা খুলে রাখা জায়েজ নয়, কিন্তু মসলা জানে না, অথবা তাদের ফোকাহাদের ভুল ফতোয়ার উপর তারা আমল করে থাকে।
আর যখন বেগানা পুরুষ থাকবে, আর সবসময় আজকাল বেগানা পুরুষ থাকে, তখন আপনার ওড়না দিয়ে বা চাদর দিয়ে চেহারা ঢাকতে হবে। এটা হচ্ছে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সুন্নাহ, তিনি প্রমাণ করে দিয়ে সহিহ বুখারীর হাদিসে রয়েছে। কিন্তু অজ্ঞতার কারণে বা একটু বেপরোয়া দেশে ও চেহারা খুলে চলাফেরা করে, চেহারা ঢাকা অভ্যাস নাই, এখানে এসে চেহারা ঢাকার বলছে হাঁটতেই পারবো না আমি, সুতরাং চেহারা খুলে চলাফেরা করে। আপনি তো দেখলে যে আরে সারা পৃথিবীর মহিলারা এখানে হাজির হয়েছে, দেখি কোন দেশের মহিলা কেমন, কোন দেশের মহিলা কেমন, আরে আরে অমুক দেশের মহিলারা এত সুন্দর, খালি এগুলোই করছেন, তাহলে হজ ভালো হবে? কখনো হবে না। ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক, কোনো ফাসিকি কাজ করলো না, ফাসিকি কাজ করলো না। তাহলে রাজা কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু, সেই দিনের মতো হয়ে ফিরে আসবে যেই দিন তার মা তাকে কি করেছিল? ভূমিষ্ঠ করেছিল, মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হয়েছিল। এই ছিল আজকের আলোচনার একটি পয়েন্ট।